আসসালামু আলাইকুম। আমার এই যে পটগুলো দেখছেন, এখানে 80-এর উপর পট আছে। এদেরকে প্রতি বছর তো মাটি চেঞ্জ করা সম্ভব না। আমি 2 বছর পর পুরো মাটিটা পরিবর্তন করি। কতবার পরিবর্তন করেছি, এবার পরিবর্তন করবো না, বাট এদেরকে রিপেয়ার করি, ফিক্স করি। কী দরকার? নাইট্রোজেন বেস খাবার আর বিভিন্ন নিউট্রিয়েন্ট অ্যাড করি। তো দেখাচ্ছি আমি কি করছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পটটা, আমরা যখন পটে মাটিটাকে মিক্স করি, পুরনো মাটি আমরা অনেক ফেলে দিই। প্লিজ এটা করবেন না। গাছের জন্য মূল জিনিস হচ্ছে যে এই খাবারটা। মাটিতে গাছ কি করে, শিকড়টা ধরে রাখার জন্য হেল্প করে। তো আমরা যদি খাবারটা অ্যাড করে দেই, তারপর মিক্স করে দিই, তাহলে কিন্তু আর মাটি ফেলতে হয় না। আপনি মাটি ফেলে দেবেন, সেই মাটি দিতে যাবে, আবার ওখান থেকে কিন্তু সেই মাটি আপনার বাগানে আসবে। তো আমরা কি করলাম, এখানে দেখেন এই পুরোনো মাটিটার সাথে আমি হাফ মাটি বের করে ফেলেছি। কিছু হলে আর কিছু মাটি বের করতে পারেন। এই দেখেন এখানে বের করে নিলাম আমরা। তারপর আমি এই যেখানে এটার মধ্যে 1 মুঠ পরিমাণ স্লোলি দিয়ে দেবো। আর 1 মুঠ পরিমাণ বন মিল। দেখেন দিয়ে দিলাম। এরপরে আমার এই যে টুলস, এটাকে এখানে যে কোনো ড্রিলের সাথে আপনি অ্যাড করে নেবেন। লিটল বিট, বাট একটু ডিফারেন্ট ডিগ করার জন্য, বাট মেক শিওর ইউ হ্যাভ দ্য হ্যান্ডেল ওয়ান, কারণ এটা অনেক স্ট্রং, হেভি ডিউটি। এরকম একটা কাভার নিলাম যাতে মাটিটা স্লিপ না পড়ে। তারপর আমরা দেখেন প্রথমে হোল করব, হোল হয়ে গেল। এরপর আপনি দেন ঢোকা। এখন আমি যদি উঠাই, দেখেন এই মাটিটা, মানে শিকড় যে কি আরাম পাবে না এখানে, যেতে দেখেন কত নিচে পর্যন্ত, দেখেন মাটিটা কি সুন্দর হয়েছে। এবং এই যে খাবারটা দিলাম, খাবারটা এত সুন্দরভাবে মিক্স হয়েছে। অবশ্যই যখন গাছটা বড় হবে, তখন আমি এই নিচ দিয়ে দেখেন আবার লিকুইড খাবার দেবো। শিকড় কিন্তু খাবার পাচ্ছে। সো মাটি, পুরোনো মাটি ফেলে দরকার নাই। আপনি করবেন কি, আমি এখানে কি করেছি, হাফ আগে বের করে ফেলেছি, হাফটা আমি নর্মাল গার্ডেনে মিক্স করেছি। যে হাফটা আছে, হাফের সাথে নতুন কিছু মাটি, হর্স ম্যানুর এবং কিছু খাবার অ্যাড করে মাটিটাকে আবার রিইউজ করতেছি। রিইউজ খুবই দরকার আমাদের এনভায়রনমেন্ট বাঁচাতে হলে যত রিইউজ করবো তত ভালো। ধন্যবাদ। বাকি যে হাফটা আছে এটা দেবো মাল্টিপারপাস কম্পোস্ট, কিছু ফার্মিয়ার্ড ম্যানুর, আর আমার রেগুলার এখানে আমি দেবো কোকোপিট। এই কোকোপিট অ্যাড করে বাস দিয়ে দেবো। তারপর ইনশাল্লাহ খুব সুন্দরভাবে মাটিগুলো রেডি হয়ে যাবে।